আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসিবুল ভাই, কি অবস্থা? না খেলে চলে আসছি। হ্যাঁ, কিন্তু হাসিবুল সত্যি ভাই, আমার কি প্ল্যান নাই অবস্থা গো। ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আর সবাই কই? হাসিব ভাই, আসেন না আজকে কেউ দাদা। হাসিবুল ভাই, আপনি কি করেন ভাই? জি, আপনি কি করেন? পড়ালেখা করি কিসে পড়ছেন ভাই? ডিগ্রিতে। আচ্ছা, রিভিউ রিভিউ বলে আছে।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাসানুল নবী ভাই, কি ওয়ালাইকুম অবস্থা ভাই? আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আছেন তো আপনি ভাই? ভাই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না তো। ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? এটাই শুধু শুনলাম যে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হেডফোনটা মুখের কাছে নিয়ে বললাম। আজকে তো কেউ আসে নাই ভাই, হুজুর কই? এ, হুজুর আসে নাই, সাব্বির ভাই এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সানি ভাই, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছে আপনাদের দুই আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মমিনুল ভাই, কেমন আছেন ভাই আপনি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই ভালো আছেন? শুক্রিয়া ভাই, আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে ভাই। আমাদের হুজুর কই আজকে? তো হুজুর থেকে দেখতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতু। জি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ। আপনি কেমন হুজুর আছেন আসতে ভাই আমার? আপনার 5-10 মিনিটের মতো রেট হইতে পারে। হুজুর বলছে আমরা নিজেরা একটু পড়াশোনা করার জন্য, আউট কথাবার্তা না বলার জন্য আর কি। শুরু করেন। এই, মুমিনুল ভাইয়ের কাছে মনে পিডিএফ আছে শেয়ার। মুমিনুল ভাই কি কম্পিউটারে আছেন নাকি মোবাইলে? জি, কম্পিউটার আছে ভাই। দেখতে হবে। তো আপনার স্ক্রিনটাই শেয়ার দেন। এই প্রথম একদম প্রথমের দিকে। আপনার এখানে কি ওটা কালার চেঞ্জ হয়ে গেছে নাকি আপনি করছেন? কালার আসলে চেঞ্জ হয়ে গেল কেন? হয়তো সমস্যা নাই, চেঞ্জ হোক, আমরা পড়া দেখতে পারলেই চলে। ভাই শুরু করেন। আপনি তো আমাদের সানি ইমাম, সানি উস্তাদ।
ভাইজান স্ক্রিন তো চলে গেছে আপনার। চলে গেছে জি জি। একটু একটু। নেন আবুল কালাম ভাই শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان রাজীম। الرجيم بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم رب زدني علما. رب রব্বি জিদনি زدني ইলমা। علما رب اشرح لي رب রব্বি ইশরাহলি اشرح لي صدري 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 ويسر لي ويسر ويسر لي لي أمري. أمري احلل عقدة واحلل واحلل عقدة عقدة احلل عقدة واحلل واحلل عقدة عقدة من لساني من من لساني لساني يفقه قولي. يفقه يفقهوا قولي قولي. اللهم صل على محمد. اللهم اللهم صل على صل على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت كما كما صليت صليت على إبراهيم على وعلى إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك حميد حميد مجيد. مجيد اللهم اللهم صل بارك على بارك على على محمد محمد على إبراهيم على إبراهيم একটু ভুল হয়েছে মনে হয় আবুল কাসেম আবার ভাই। ভুল হয়েছে وعلى على آل آل إبراهيم إبراهيم
وعلى آل وعلى إبراهيم آل إبراهيم إبراهيم كما باركت على إبراهيم কামা كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد ভাই কেউ একজন আবার দূরত শিক্ষা করি আমার মনে হয় এক জায়গায় দুই জায়গায় ভুল হয়েছে আমরা রিপিট করি দূরত শিক্ষা আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম 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 আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই আমরা কেমন তো আছেন? আপনারা ছাড়া এলোমেলো লাগাই দিছি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আন্তরিকভাবে দুঃখিত, একটু বাইরে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে আর কি। হাতে সময় নিয়েই গেছিলাম। আচ্ছা, আবুল কাশেম ভাই ঠিকঠাক করছেন? একটু মনে হয় ভুল গেছিল না? ভুল কি ছিল ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আবুল কাশেম ভাই আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, আমারটা শেয়ার করতেছি। না এটা ওই মুমিন হলক ভাই করছি হুজুর। দিছে ও, আচ্ছা ঠিক আছে। গতকালকে কি পড়া দেওয়া ছিল? মধ্যে আর যে গতকালকে পরিচয়। আপনার 27 27 নাম্বার নম্বর ক্লাস ক্লাসের ছিল মধ্যে ওই যে সরি মধ্যে হরফের উপর মধ্যে লিন। অক্ষ করিলে মধ্যে লিন না মধ্যে লিনের পরে আপনার হইছে আচ্ছা, মধ্যে লিন কে বলছে? মধ্যে লিন কে বলছে? মধ্যে লিন হুজুর আমি বলছি সাব্বির হোসেন। সাব্বির ভাই, রেকর্ড ভিডিও দেখার কথা ছিল, আপনার দেখছেন? জি হুজুর দেখছি মধ্যে আরজির বাংলা ইয়াটা আমরা পড়ার জন্য হ্যাঁ, মধ্যে আজিব মধ্যে গতকালকে তো মধ্যে আর যে ক্লাস হয়েছে। আর গতকালকে আমরা কয়টা ক্লাস করছি? দুইটা ক্লাস করছি। দুইটা ক্লাস লাস্টেটা তো আংশিক হইছে মধ্যের হরফের পরে ওয়াফক করিয়া পড়িলে 3 আলিফ নাম্বা করিতে হয় ইহাকে মধ্যে আরজি বলে হ্যাঁ সাব্বির ভাই, জি হুজুর। আচ্ছা সাব্বির ভাই তো সঠিকটাই বলছে। মধ্যে লিন, গতকালকে আমাদের ক্লাস হয়েছে মধ্যে লিন। আচ্ছা, মধ্যে লিনের পরিচয়টা সাব্বির ভাই একটু আমাদেরকে শুনান তো কষ্ট করে। জবরের বাম পাশে যজমলা ইয়া থাকলে পারে মধ্যে লিন। জবরের বাম পাশে যজমলা ওয়াও থাকলে পারে মধ্যে লিন। মধ্যে লিন হইলে নরম করিয়া পড়িতে হয়, আর মধ্যে লিন হইলে 2 আলিফ টানিয়া পড়িতে হয় হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাসান নবী ভাই, আপনি আমাদেরকে একটু শুনান তো মধ্যে লিনের পরিচয়টা। জবরের বাম পাশে যজমলা ওয়াও মধ্যের হরফ। আর হ্যাঁ, জবর কিসের হরফ? লিনের হরফ, সরি লিনের হ্যাঁ। হরফ। আর জবরের বাম পাশে যজমলা ইয়াও লিনের হরফ। লিনের হরফ নরম করিয়া পড়িতে হয় এবং লিনের হরফের পরে ওয়াকফ করিলে 2 জবর বাদ দিয়ে 2 আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবর বাদ দিয়ে না এখানে। দুই আপনি জবাব কালকে দিয়ে আপনার কাছে এটা ক্লিয়ার করে নিছি। আচ্ছা ঠিক আছে, মনুল ভাই আপনি যদি শুনান আমাদেরকে মধ্যে লিনের পরিচয়টা শুনান। আপনি তো স্ক্রিন সামনে রাখছেন স্ক্রিন আড়াল করেন হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন সামনে রাখছিলাম, একটু সুযোগ দিয়েছিলাম আর কি। আমার বেলায় কোশ্চেন বন্ধ করে দিলেন না হুজুর। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। জবরের পাশে বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। লিনের যাক, হরফ মাশাআল্লাহ, সুন্দর নরম হয়েছে। করে পড়িতে হয়। লিনের হরফের পরে ওয়াকফ করিলে 2 আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে, মধ্যে মাশাআল্লাহ। লিন বলে। আচ্ছা, হাসিবুল ভাই একটু শুনান তো আমাদেরকে। হুজুর পড়তে পারি নাই, গতকালকে ক্লাসে ছিলেন না? আসলাম হুজুর। সারাদিন কি করছেন? মুখস্থ হয় নাই কেন? মুখস্থ কি করছেন সারাদিন বলেন? মুখস্থ করতে পারিনি।
হাসিবুল ভাই মনে হয় সম্ভবত নতুন নতুন কলেজে যায় নাকি? তাই তো মনে হচ্ছে। তবে হাসিবুল ভাই মাশাল্লাহ, আসলে ওনার কথাবার্তা সবকিছু অনেক ঠান্ডা মানুষ, তাই না? অনেক ভালো মানুষ। অনেক ঠান্ডা। হ্যাঁ, তো হাসিবুল ভাই আপনি একটা কাজ করবেন, শুনেন, আপনার জন্য একটা পরামর্শ হচ্ছে, আপনি বেশি বেশি রব্বি জিদিনি ইলমা সারাদিনে কমপক্ষে এটা 4 থেকে 500 বার বলবেন। কতবার বলেন? রব্বি 500 জিদনি ইলমা। ভাত খেয়ে উঠেও এটা বলবেন, ভাত খাওয়ার আগেও বলবেন, শোয়ার আগেও বলবেন, শুয়ে শুয়ে বলবেন, ঘুমায় ঘুমায় বলবেন, মানে যখন নামাজ পড়তে যাওয়ার সময় বলবেন, নামাজ পড়তে আসার সময় বলবেন। বেশি না, 1 সপ্তাহে আমলটা করেন, ইনশাআল্লাহ এরপরে দেখবেন অনেক বেশি জ্ঞান শক্তি বেড়ে গেছে, যা পড়তেছেন টুকটাক কোনো কিছু মনে থাকতেছে। ঠিক আছে? জি রব্বি জিদনি ইলমা, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা আমরা সবাই পড়তে পারি, রব্বিশ রহলি, এটা আমরা সবাই পড়তে পারি মুখের জড়তার জন্য। বুঝতে পারছেন ভাই? জি 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 হুজুর। ঠিক আছে। আচ্ছা, তাহলে মধ্যে আরজির পরিচয়টা কে শোনাবে? আমি আমি শোনাই। আচ্ছা, ঠিক আছে, হাসান ভাই শোনান, বলেন। হুজুর, আমি আগে মধ্যে কইছিলাম। আরজির পরিচয় ও পড়ার নিয়ম। মধ্যে আরজির চর্চা। মধ্যে আরজির পরিচয় পড়ার নিয়ম। কি দেখে দেখে মধ্যে বলতেছেন? এটা মুখস্থ, আমি তো বুঝতে পারিনি। মধ্যে হরফের পরের আচ্ছা হরফের ঠিক সাথে আছে, হাসান সিনালি ভাই, টানিয়া পড়িতে আচ্ছা হয়। আমার হাসান মুখস্থ ভাই, আছে। আবুল কাশেম ভাই বলুন, যেহেতু আপনি দেখে দেখে শুরু করছেন, আপনি না তাহলে না, কিছুটা পারবেন। আমারটা মুখস্থ আছে হুজুর, আমি বুঝতে পারিনি যেটা দেখে আচ্ছা ঠিক বলতে আছে, বলছেন বলেন। না দেখে বলছেন। আচ্ছা বলেন। একদম মধ্যে আরজিরিয়াটা সবচেয়ে সহজ মনে হয়েছে হ্যাঁ, সিস্টেমটা। অনেক সহজ, অনেক সহজ। শুধু শুনেন, মধ্যে আরজি প্রচুর ব্যবহার হবে, ঠিক আছে? মনুল ভাই বুঝতে পারছেন? জি হুজুর। কি মনুল ভাই মনোযোগ একটু কম নাকি? সিনালি না টানিয়া হুজুর, পড়িতে হয়। আমি ওই একটা জিনিস চিন্তা করলাম যে মদের হরফের পরে যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ যত টানা যায় হুজুর আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যে হরফের বামে। এখানে আর একটা কথা আছে, যদি এখানে একটু মিসিং মিসিং একটা বিষয়, সেটা হচ্ছে মদের হরকত বা মদের হরফ। মদের হরকত খারা জবর, খারাজের উল্টা পেশ আছে না? হ্যাঁ এগুলো কি বলেন? এগুলো কি মদের হরকত না? জি, এগুলোর পাশে ওয়াকফ করলেও 3 আলিফ টানিয়া পড়তে হয়। ঠিক আছে, আমরা মধ্যে এখানে যেটা দেয়া সেটাই পড়বো। সানি ভাই কি আমাদের সাথে আছে? আছে তো, শনিবারে দেখছিলাম তো আছে। সানি ভাই একটু সাড়া দেন থাকলে। আছে ক্যামেরা শনি অফ ভাই আছে করে, তো। ক্যামেরা অফ করে সানি ভাই যে কই যায় না যায়, খুব শান্তিতে আছে। সানি ভাই ক্যামেরা অফ করে হাত তুলে দেখাচ্ছে যে হুজুর আমি আছি। না হুজুর, আচ্ছা, বিষয়টা কি জানেন? আমরা কিন্তু ছোটবেলায় কি করতাম জানেন? স্কুলে আসতাম ঠিকই, কিন্তু বই নিয়ে সেটা স্কুলের পিছনে গিয়া শঙ্কু খেলতাম। কি খেলতেন? এটা আমাদের এলাকার আঞ্চলিক শঙ্কু খেলা আর কি, শঙ্কু দিয়ে খেলতাম। তাহলে সম্ভবত হুজুর ওই যে আমাদের খারা জবর খারাজের উল্টা পেজ যেটা বলেন, তাহলে মানে মধ্যে লিনের পরেও ওয়াকফ করলে 3 আলিফ টানতে হবে। ভাই, খারা জবর খারা জাতের মধ্যে লিন না, এটা মদের হরকত। আচ্ছা, ও মধ্যে আচ্ছা। হরকত, এবং এটা হ্যাঁ হচ্ছে গিয়া মধ্যে বদল। হ্যাঁ, মধ্যে বদল, তবাই, সরি মধ্যে বুঝছেন? বদল। মধ্যে হ্যাঁ, বদলের পরে ওয়াকফ করলে 3 আলিফ টানতে হবে। না মধ্যে বদল না, মধ্যে হরকতের পরে। মধ্যে বদল কি? মধ্যে বদলের সাথে না, মধ্যে বদল পরে ওয়াকফ করে 3 আলিফ টান হবে না। মধ্যে না না, মধ্যে হরকত বা বদল তো মধ্যে হচ্ছে গিয়া হরফ, কারা যখন মধ্যে তবাই। কারাজের উল্টা ফেস তো মধ্যে বদল। আচ্ছা শুনেন, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে আর কিছু ক্লাস আছে, বাকি আপনারা অনেক আগায় গেছেন। আজকে 2টা ক্লাস করানোর নিয়ত করছি, আল্লাহ ভরসা। ঠিক আছে, দেখেন তাহলে আমরা কিন্তু মোটামুটি মধ্যে আছি, বুঝতে পারছি ভাই। যেহেতু আপনাদের সময় কম, ধরেন আমি যতটুকু বোঝাবো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা অনেকটাই বুঝে যাবেন। পরে ঠান্ডা হুম, মাথায় একটু আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা মুমিনুল ভাই, তাহলে আপনি একটু এই যে আমাদের, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এই যে এখান থেকে একটু এটা এটা একটু পড়ে শোনান তো, এটা বানান করে করে পড়েন। মিম গয়েন যাবার মাগ, ফা ওয়া পেশ ফু, মাগ ফু, র 2 পেশ রুন, মাগ ফু রুন। ওয়াকফ করলে? ওয়াকফ হলে মাগ ফুরুন। না না, না, মাগ ফু রু, রু তো টানা যাবে না। মাগ মাগফুর। ফু, র এই কে যে টানবো হুজুর? হ্যাঁ, ফু টানবেন, ফা ওয়া পেশ ফু না, এই হ্যাঁ, ফুকেই 3 আলিফ টানতে হবে। তাহলে মাগ ফুর, মাগ ফুর, ফুকেই টানতে মাগ হবে, ঠিক আছে? ফুর। হ্যাঁ, তখন ওয়ার উপর জজম, এখন তো ওয়ার উপর জজম দেয় আছে,
আর এরপরে রর উপরে কি আসবে? জজম আসবে, ঠিক আছে জজম ভাই? আসবে। যজম আসবে, ওয়াকফ করিলে যজম আসবে। দুইটাতেই জজম। তাহলে মাগফুর, ঠিক আছে? মাগফুর। হ্যাঁ, এরপরটা দেখেন ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। সবাই বলেন ওয়াও ওয়াও জবর ওয়া। জবর ওয়া। ওয়াও জবর ওয়া, লাম জের লি, লাম জের লি, লি, ওয়ালি, 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 ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। ওলিয়া, ওয়ালিয়া, সবাই একসাথে বলেন ওয়ালিয়া। ওয়ালিয়া, ওলিয়া, ওয়াও জবর ওয়া, লাম জের লি, জবর ইয়া ওয়া, জবর ইয়া, লাম জের লি, ওয়ালিয়া, ওয়ালিয়া, ওয়ালিয়া। ওয়ালিয়া, কমরুল ভাই বলেন তো, ওয়ালিয়া, হাসান নবী ভাই বলেন তো, ওয়ালিয়া। সাব্বির ভাই বলেন তো, সুন্দর হয়েছে হাসান নবী ওয়ালিয়া, ভাই। ওয়ালিয়া, হ্যাঁ, সানি ভাই বলেন। ওয়ালিয়া। হ্যাঁ, এই তো সানি ভাই আসলে যেখানেই থাক, সানি ভাই কিন্তু খুব অ্যাক্টিভ লোক। পড়া যখন হুজুর পড়াচ্ছে এখন না আমার থাকা লাগবে, হুজুরের সাথে পড়তে হবেই। সানি ভাই একটা কাজ করেন, আমরা চাচ্ছি না যে আমাদের উসিলায় আপনি ফাঁকি দেন আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ক্যামেরার সামনে নাও আসেন, তাহলে আপনি এই যে মিউট করে রাখবেন না। যখন বেশি শব্দ হবে কিংবা আপনি কাউকে কথা বলবেন, কাউকে ঝাড়ি মারবেন কোনো হেল্পারকে, তখন আপনি মিউট করে রাখবেন, ঠিক আছে? তাছাড়া আপনি সানি আমাদের ভাই সাথে কি পড়বেন। গাড়ি চালায় হুজুর? আচ্ছা ঠিক আছে, দেখেন ওয়ালিয়া, এরপরে দেখেন দালিয়া যে ওয়ালিয়া, দি, দালিয়া জের ওয়ালিয়াদের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, একের মধ্যে তবাই বলে। সবাই বলে। আমি কি বললাম বুঝতে পারছেন নাকি বেশি স্পিড হয়ে গেছে আমার পড়া? না আপনি স্পিড হয়েছে না, মধ্যে ঠিক আছে সবাই আমাদের। বলছেন হুজুর। হ্যাঁ, তাহলে দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, একের মধ্যে তবাই বলে। দি, নুন দুই পেশ নুন, দি নুন। নুন দুই পেশ নুন, হ্যাঁ, দি নুন। শুধু আবুল কাশেম ভাই পড়তেছে মনে হচ্ছে। সবাই সবার তো হাসিব ভাই আপনি পড়া সাউন্ড পেয়েটাকে প্রশংসা করছি, এখন হাসিব ভাই পড়া বাদ দিয়ে দিছে। দিনুন। রান্নার প্রশংসা করলো মনে এমন হয়, তাই না? এটা এটা সঠিক আমি বলতে পারবো না হুজুর। এটা আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে দিনুন, বুঝতে পারছেন? আগে কি ছিল? ওয়ালিয়া, ওয়ালিয়া ওয়ালিয়া, দিনুন। বলেন ওয়ালিয়া ওয়ালিয়া দিনুন। দিনুন। সাব্বির ভাই ওয়ালিয়া অনেক অনেক লেট হচ্ছে ভাই, অনেক লেট হচ্ছে, আর একটু ফাস্ট করতে হবে। ওয়ালিয়া, ওয়ালিয়া দিনুন। ওয়ালিয়া ওয়ালিয়া দিনুন। হ্যাঁ, ওয়াকফ করলে এই যে দালিয়াজের দি, এটা মদের হরফ, আমরা কি পড়ছি মদের হরফের পরে, তাহলে নুন ওয়াকফ মদের করিলে হরফের তিন পরে আলিফ কি বলেন? টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, মদের হরফের পরে কি বলেন? নুন। তাহলে আমরা ওয়াকফ নুনকে করিলে। কি করব? ওয়াকফ করব। দুই একটা ওয়াকফ একটু করব। বিস্তারিত বলি, তাহলে সবার জন্য বোঝা সহজ হবে, এরপরে ইনশাআল্লাহ টেনে পড়ায় যাব। তাহলে দালিয়াজের দি মদের হরফ, মদের হরফের পরে নুন দ্বীপেশ নুন, ওয়াকফ হচ্ছে, ওয়াকফ হলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাহলে দিন। কি বলেন তো? দিন। ওয়ালিয়াদিন। ওয়ালিয়া দিন। আবুল কাশেম ভাই বলেন তো? ওয়ালিয়াদিন। ওয়ালিয়া আরটু তাড়াতাড়ি বলার চেষ্টা করেন তো ভাই। ওয়ালিয়া, ওয়ালিয়াদিন। হ্যাঁ ওয়ালিয়াদিন, এটা হচ্ছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। আমাদের আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ব্যাখ্যা করছিল, মনে আছে? যে আল্লাহ তাআলা বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার। আপনি হুজুর সাবেক প্রধানমন্ত্রীটা দেখেন আর বর্তমান প্রধানমন্ত্রী যেন ইয়া করছে, কেরাত করছে, সব ভুল হয়েছে, এটা শুনছেন না? আচ্ছা আমরা ভাই আমরা রাজনীতি আলোচনা করব না, বাকি না, না, এটা তো চলে মজা আসছে করছি। এই জন্য এটা বললার। আপনি যদি চান তাহলে রাজনীতি আলোচনার জন্য একটা ক্লাস আলোচনা বলে আমরা রাখতে পারি, ঠিক আছে, প্রাসঙ্গিক এটা ওই বিষয়ে আলোচনা হবে। নাজারাটার পরে 20 মিনিট করে এটা সিস্টেম করা রাখেন। কোর্সের নাম হবে হুজুর ইসলামিক শরীয়তের রাজনীতি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখেন ওয়ালিয়া দিনুন, এখানে কি যার যার ধর্ম, দিনুন ওয়াকফ করার কারণে হইতাছে ধর্ম যার যার, ওয়ালিয়াদিন। উৎসব সবার, এটা ব্যাখ্যা করছে। অথচ এরকম ব্যাখ্যা না। এটা কি সূরা কাফিরুনের শেষ আয়াত না?
লাকুম জি। দীনুকুম দিন ওয়ালিয়া ওয়ালিয়া দীন। দিন ওয়ালিয়া দিন। ওয়াকফ করলে কি হবে সাব্বির ভাই, ওয়াকফ করলে কি ওয়ালিয়া হবে বলেন? দিন ওয়ালিয়া হ্যাঁ, দিন। হাসান নবী ভাই বলেন কি হবে, ওয়াকফ করলে কি হবে? ওয়ালিয়া দিন। হ্যাঁ, হাসান নবী মাশাআল্লাহ সুন্দর হয়েছে। শুনেন ভাই, একটু মনোযোগ দিয়ে পড়েন ভাই, এই যে 20টা 25টা মিনিট করে প্রতিদিন, দেখবেন ইনশাআল্লাহ অনেক উন্নতি হয়ে যাচ্ছে। মইনুল ভাই বলেন তো কি হবে ওয়াকফ করে? ওয়ালিয়া দিন। হ্যাঁ, সুন্দর। এরপর দেখেন আইন জবর আ, আইন জয়া জবর জি। আ। হ্যাঁ বলেন। আইন জবর আ, আইন জবর আ, আ। ইয়াজের দি, আজি। ওয়ালিয়াদের জি। আজি আচ্ছা, আ তাড়াতাড়ি বলবো। আ আউজি। আউ আজি, হাসিব ভাই আপনি একটু একটু স্পষ্ট করে বলেন তো, একটু খুলে বলেন। আজি। আউজি আজিম, মিম দুই পেশ মুন। মিম দুই দুই পেশ পেশ মুন, মুন মুন। আজিমুন। আজিমুন। হ্যাঁ, মুন আজিমুন। আজিমুন। আজিমুন, ওয়াকফ করলে আজিম। আউজি আজিম, হাসিব ভাই আউ না তো, আ জি, আ জি, আজিম। আজিম। হ্যাঁ, মমিনুল ভাই এটা বানান কি আমাকে শুনান তো, সবাই শুনবেন, কেউ বলবেন না, শুধু মমিনুল ভাই বলবেন। ওটাই হুজুর। হ্যাঁ হ্যাঁ, এটাই। আইন জবর আ, জ ইয়াজের জি, হ্যাঁ, মিম দুই পেশ মুন, আজিমুন। ওয়াকফ করলে আজিম। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরটা দেখেন, এরপরটা আমি আরো দুইজনকে ধরবো, একটু একবার পড়ায় নেই। ইয়াসিন জবর ইয়াস, কঠিন ভাবার কিছু নাই, এগুলো একবারে পানির মতো সোজা। ইয়াসিন জবর ইয়াস, বলেন। ইয়াসিন জবর ইয়াস। ইয়াসিন জবর ইয়াস, হ্যাঁ, সবাই একটু মুখ খুলে পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ পড়লেও সোয়াব, আবার একটু জোরে পড়লে পড়াটা তাড়াতাড়ি বুঝে আসবে ইনশাআল্লাহ। ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, তাওয়াও জবর তাও, জবরের বাম পাশে, এই যে হাসান নবী ভাই, জবরের বাম পাশে, তার উপর যে জবরের বাম পাশে জজমালা ওয়াও, এটা কিসের হরফ বলেন তো? জবরের বাম পাশে এ কে বলছে এটা, কে বলছে? এটা সাবির ভাই, মন্দির হরফ নয় হুজুর। কে বলছে? সাবির ভাই। আমি বলছি যজমালা ওয়া মদ্দে লিন এটা হলো হুজুর। মধ্যে তবাই। আচ্ছা শুনেন, না, সব না। থেকে উত্তম কি জানেন? ধরেন আমি যে বলি। বলে দিছে ভাই, যে বলে দিছে সে ভুল বলে দিছে। এক নাম্বার হচ্ছে বলা তো যাবেই না, যাকে ধরা এটা হবে সেই বলবে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে বলে দিছেন, সঠিকটা বলে দিলে তাও হয়তো একটু ভুল হয়েছে। তাহলে জবরের বাম পাশে জজবালা ওয়াও কিসের হরফ বলেন? লিনের হরফ। হাসান নবী ভাই বলেন কিসের হরফ? জবরের এটা লিনের হরফ, মধ্যে লিন। হ্যাঁ, মধ্যে লিন না, শুধু লিন, শুধু লিন বলতে হবে। মধ্যে লিন মানে টান, এখানে তো টান হবে না ভাই, ঠিক আছে? শুধু লিন, কি লিন বলেন? শুধু লিন। হাসিব ভাই বুঝতে পারছেন? সাব্বির ভাই বুঝতে পারছেন? সাব্বির ভাই কি আছেন আমাদের সাথে? হুজুর আসি, এটা আসলে মদ্দে লিন হবে না, লিনের না ভাই, হরফ হবে। শুনেন, মধ্যে লিন কখন হবে? যদি আমরা ওয়াকফ করি সেই ক্ষেত্রে মধ্যে লিন হবে। এখন তো ওয়াকফ করতেছি না, ওয়াকফ ছাড়া পড়াচ্ছি, ঠিক আছে ভাই? বুঝতে, জি বুঝতে। ওয়াকফ ছাড়া জীবনেও মধ্যে লিন হবে না। মধ্যে লিন মানে কি? মদ মানে কি? টান, ঠিক আছে? ইয়াসিন জবর ইয়াস, তাও আও জবর তাও, ইয়াস তাও, ইয়াস তাও, আমরা তো টানছি না, ঠিক আছে? হ্যাঁ বলেন, ইয়াসিন জবর ইয়াস, তাও আও জবর তাও, ইয়াস তাও, ফাও আও পেশ ফু, ইয়াস তাও জবর তাও, ইয়াস তাও, ফাও আও পেশ ফু, আওয়া পেশ ফু, ইয়াস তাও ফু। ইয়াস তাও হাসিব ভাই, তাও এরকম এত এত টান দে না, তাও এরকম না, তাও, ইয়াস তাও। তাও। হ্যাঁ বলেন, আবার বলেন। হাসিব ভাই ক্যামেরার সামনে আসেন, ক্যামেরায় আসেন। হ্যাঁ, আপনি এই যে মাশাআল্লাহ কি নুরানি চেহারা আপনি লুকায় রাখেন। ইয়াস তাও বলেন। ইয়াস তাও। হ্যাঁ, এই যে এত স্লো কেন হাসিব ভাই, এত স্লো কেন? আপনি একটু সোজায় বসেন, এত কাছে না, হ্যাঁ একটু সোজায় বসেন, ঠিক আছে? এখন স্টেট কাট বলবেন, ঠিক আছে? ইয়াস তাও বলেন। Yes. হ্যাঁ, ফাও আও পেশ ফু,
ফাইয়া মনোযোগ দিয়ে শুনতে হবে, ইয়ারফোন লাগাইবেন। হাসিব ভাই আমি বলতেছি ওয়াও, আপনি বলতেছেন ইয়া। ফা ওয়াও পেশ ফু, ফাইয়া ওয়াও পেশ ফু। না ইয়া না ভাই, ইয়া না, ওয়াও। ওয়াও ওয়াও জি, ফা হুজুর, ওয়াও হুজুর। পেশ ফু। ওয়াও বলতেছেন? আচ্ছা জি ঠিক আছে। হুজুর। ইয়াস্তাউফু, নুন জবর না, নুন জবর না, ইয়াস্তাউফু ওয়াকফ জবর না, করলে ইয়াস্তাউফুন। ইয়াস্তাগফিরুন। ইয়াস্তাউফুন। আবুল কাশেম ভাই বলেন তো এটা বানান করেন, বানান ইয়াস্তাউফুন। করেন, বানান। ইয়াসিন জবর ইয়াস, তাওয়া জবর তাও, ইয়াস তাও, ফাওয়া পেশ ফু, ইয়াস তাও ফু, নুন জবর না, ইয়াস তাও ফু না। আর এ, ওয়াকফ করিলে না টান হচ্ছে কেন ইয়াস ভাই? তাও, না না জি, কেন টান দিলেন? সরি না, ইয়াস্তাউফুনা, না টান হয়ে গেছে। জুসে দিলে একটা, ইয়াস্তাউফুনা বলেন। জুসে দিলে একটা। জি ভাই বলেন। ইয়াস ইয়াস্তাউ, তাও ফুন। হ্যাঁ এরপরটা দেখেন, এরপরটা মৌল ভাই কি পড়তে পারবেন? ইনশাআল্লাহ। জি বলেন। আইন জবর সরি, আই- আইন খারা জবর হ্যাঁ আপনি একাই বলেন, আমরা সবাই শুনি। না না আমরা শুনবো ভাই, আমরা লাম শুনবো। জবর লা, লাম জবর লা, তাড়াতাড়ি। আলা, আলা, হ্যাঁ মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলা, আ, হ্যাঁ আলামিনা। হ্যাঁ, এই তো শুনতে হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা তো পড়েন, সহজ, ঠিক আছে। আর ওয়াকফ করলে আলামিনা, হ্যাঁ আলামিন, ওয়াকফ ছাড়া কি আলামিনা, ওয়াকফ করলে আলামিনা, আলামিন। আলামিন। হ্যাঁ এরপরটা হাসান নবী বলেন তো, বানান করেন। হামজা খারা জবর বলেন, হামজা খারা জবর আ, টান দিয়ে বলেন ভাই। খারা জবর বেশ একালিক ও টান হয়। হামজা খারা জবর আ, হ্যাঁ মিম মিম ইয়াজের মি, নুন দুই পেশ নুন, আমিনুন। এই যে দেখছেন, যদি এই দুইটা আলাদা করতেন ভাই তাহলে আর একটু এটা হয়েছে, কিন্তু আপনার এটা হয় না এমন না। বাকি যদি দুইটা আলাদা করতেন আর একটু সুন্দর হইতো। যেমন হামজা খারা জবর শুনেন হাসান ভাই, আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে আপনি মাশাআল্লাহ অনেক ভালো পড়তেছেন। বাকি আপনি মনে হচ্ছে যে কেমন জানি একটু ভিতরে একটু যে পারবো কি পারবো না এমন কিছু হয়তো কাজ করে। হায় হায়, এই তো মনে হয় ভুল হচ্ছে, এই তো মনে হয় ভুল হবে। ভাই এটা মাথা থেকে একবারে ঝেড়ে ফেলে দেন, ভুল হবেই না। হাসানুল ভাই কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলা পড়া মুখস্থ করছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা ভালো। আরবি পারি না যে, তাই বাংলাতে যাই। না বাংলাটা লাগবে ভাই, বাংলাটাও লাগবে, বাংলা ছাড়া আরবি পড়াটা একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, হামজা জবর আ, হামজা খারা জবর ভাই, হামজা খারা জবর আ, হ্যাঁ। মিম ইয়াজের মি, এই দুটা কি হয়েছে? না নুন পরে আমি, আমি বলেন, আমি নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, আমিনুন। সুন্দর। এটা দুইবার বলেন তো আসিফ ভাই, এটা দুইবার বলেন। আমিনুন, বুঝতে পারছেন? আমিনুন। হাসিফ ভাই বলেন তো, এটা হাসিফ ভাই বলেন তো। আমিনুন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে এটা হাসিফ ভাই। ওয়াকফ করলে আমিন। আচ্ছা এটা তো হাসিফ ভাইয়ের কাছ থেকে শুনতে চাইছিলাম, হাসান নবী ভাই বলে দিছে, ঠিক আছে। হাসিফ ভাই ওয়াকফ করলে কি হবে বলেন তো? আমিন। হ্যাঁ এই তো সুন্দর, বুঝে গেছেন। আমিন, এই আমিন নিয়ে কি যত মারামারি। সূরা ফাতিহার পরে একদল জোরে আমিন বলবে আর একদল কি আস্তে আমিন বলবে। এটা নিয়ে কি মারামারি আছে না নাই? আছে। আছে। আচ্ছা আমরা আলোচনার দিকে না যাই, কেউ প্রশ্ন করেন না। এরপরে দেখেন আবুল কাশেম ভাই তো প্রশ্ন করার জন্য একবার প্রস্তুত যে হুজুর একটু চান্স দেন হুজুর আবুল কাশেম ভাই, নাহলে আজকে ঘুম হবে না। আসলে শেষ করে প্রশ্ন করো, করে লিখে রাখো কোশ্চেন গুলা। আচ্ছা ঠিক আছে, শুনেন, যদি কারো একবার এমার্জেন্সি কোনো প্রশ্ন জানার থাকেই, ক্লাসে আমরা বলবো না, কারণ ক্লাসে বলে অনেক বিতর্ক হতে পারে,
হ্যাঁ ঠিক আছে, সবারই জানা দরকার। বাকি ওইভাবে আসলে আমাদের সময় নেই, আমরা পড়েই সময় পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে হয়তো বা নক করতে পারেন, আমাদের পরিচালক সাহেব আছেন, ওনাদেরকে নক করতে পারেন, আমাকেও নক করতে পারেন, কোনো সমস্যা নেই, যদি একবার বেশি এমার্জেন্সি হয়। ঠিক আছে। সিন জবর সা, বায়াজের বি, সাবি, লাম দি পেশ লুন, সাবিলুন। ঠিক আছে। সিন জবর সা বা ইয়া জবর বি সাবিল হ্যাঁ সাবিল আচ্ছা সাবিলুন আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে পুরস্কার দেওয়ার কথা ছিল তাই না অনেক আগে, ওই যে মদ 10 প্রকার এগুলো বললে পুরস্কার দেওয়ার কথা ছিল না, আপনি কি ভুলে গেছেন? তো হুজুর 11 প্রকার, আপনি একটা বাদ দিলেন। আচ্ছা এটা কি আপনারা ভুলে গেছেন নাকি? না হুজুর, আমার যদি কেউ পুরস্কার দিতে চায়, বিশেষ করে হুজুর, আমি জীবনে ভুলি না। আচ্ছা যাই হোক, আপনারা এটা মোটামুটি ভুলে গেছেন। আচ্ছা না, এর সাথে বলছি না তো। আজকে একটা কুইজ শুনেন, ওইটার সাথে আজকে একটা কুইজ, যদি আপনারা, আমার মনে হয় না কেউ পারবেন, তারপরে চেষ্টা করলে পারবেন, কারণ এই শব্দটা অনেক শুনছেন। সাবিলুন এটার অর্থ যদি কেউ বলতে পারে তার জন্য পুরস্কার আছে। আগে কেউ বলবেন না, হাত তুলবেন, কেউ যদি পারেন হুজুর আমি তাহলে বলবেন বলি, হুজুর আমি পারবো, কেউ আগেই বলবেন না। হুজুর আমি বলি। আচ্ছা সাবির ভাই, আচ্ছা আগে বলেন না, আর কেউ পারবে? আছে আর কেউ আছে? সাবিল, আমি হুজুর পারতাছি না, সাবিল মনে হইতাছে না। সাবিলুনা সাবিলুনা আল জিহাদু ওয়াল জিহাদ, এরকম বলে না সাবিল, একটা একটা কিন্তু গজল আছে। না হুজুর। আচ্ছা সাবির ভাই আপনি বলেন সাবিল মানে কি? সাবিলুন মানে সম্ভবত হুজুর ধৈর্যশীল। জুড়ে বলেন সাবির ভাই, জুড়ে বলেন, শুনি নাই। ধৈর্যশীল হুজুর, ধৈর্যশীল। ও না, হয় নাই ভাই, সাবিল মানে সবার অর্থ ধৈর্যশীল না তো, সবার সবর সবর। যাক তাও চেষ্টা করছেন, মাশাআল্লাহ। সাবিল মানে কি জানেন? রাস্তা। রাস্তার আরবি দুইটা, একটা হচ্ছে তরিকুন, একটা কি তরিকুন মানেও রাস্তা, সাবিলুন মানেও কি বলেন? রাস্তা। রাস্তা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেন সমস্যা নাই। এরপর থেকে আরো সহজ সহজ এরকম কুইজ থাকবে, পরে যারা পারবেন আমি খাতায় লিখে রাখবো, পরে ইনশাল্লাহ যখন দেখা হবে তখন ইনশাল্লাহ এটা। হুজুর, হ্যাঁ আপনারা অনুগ্রহ করে এরকম প্রশ্নের সম্মুখীন করবেন না, কারণ আমরা আরবি ভাষার উপরে পারদর্শী না। আরে ভাই, এই জন্যই তো দু একটাকে ধরতেছি, যেন আপনাদের আগ্রহ বাড়ে, যে হুজুর এগুলো সব পারে, আমাদেরও শিখতে হবে। ঠিক আছে। তাই বলে হুজুর ধরে ধরে না পারে আবার পরে যেন বলেন না যে আগের পুরস্কার বাদ আপনারা পাচ্ছেন না। না 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 না, এরকম হবে না ইনশাআল্লাহ, আপনাদের হুজুর এমন না। সাবিল সাবিল আপনারা যেমন আপনাদের হুজুরা তেমন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, ইনশাআল্লাহ। এরপরটা সহজ, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মিম আলিফ জবর মা উ, আইন হবে মা উ মাউনুন দুইটাই টান হবে ভাই, মা উ, মা উ মাউনুন নুন দি পেশ নুন, নুন দুই পেশ নুন মা উ নুন। মাউনুন নুন হ্যাঁ, নুন ওয়াকফ করলে মা উ, মা উ মাউনুন। এখানে তো একই সূরা থেকে বেশ কয়েকটা হ্যাঁ শব্দ আছে এখানে। ওয়ায়ামনাউনাল মাউন। ঠিক আছে। হ্যাঁ মাউ সূরা মাউন। আচ্ছা এরপর দেখেন, আপনি সব কোরআন থেকে পড়তেছেন, খুশি লাগতেছে না ভাই? জি হুজুর জি জি আপনারা অনেক অলরেডি কোরআনে ঢুকে গেছেন। দেখেন র কিন্তু আলিফ জবর র, একটা বললে তো সুন্দর করে পড়তে না হুজুর। আলিফ জবর র, সামনের আর দুই একটা ক্লাস গেলে সব কোরআন থেকে, তখন একটু বড় বড় সব কোরআন থেকে। র আলিফ জবর র, র র আলিফ আলিফ জবর র আলিফ জবর র, জিম জের জি, জিম জিম জের জি, জের জিম জের জি, র জি। র জি, জি। এরপরে কি আছে বলেন তো? আইন আইন ওয়াও ওয়াও পেশ পেশ উ। হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনেন, ঠিক আছে সানি ভাই, জি হুজুর। আপনি অনেকক্ষণ পরে আসছেন, একটু হক আদায় করে আবার চলে যান। ঠিক আছে। এই র আলিফ জবর ওইটা কি হয়েছে বলেন তো, এটা এখানে কি মদ হয়েছে বলেন, র কি নিয়ম আলিফ হয়েছে জবর এখানে? র। হ্যাঁ ভাই, এই পড়াগুলো ঠোঁটের আগায় থাকতে হবে, বুঝছেন? তাহলে আমাদের সামনে কিছু পড়া আছে, তাছাড়া এটা আগাইতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা আইন ওয়াও পেশ উ, এটা কি হয়েছে বলেন? এটা তো মদ হইছে, মধ্যে তো আরে ভাই। সানি ভাইকে ধরছিলাম ভাই, সানি ভাইকে ধরছিলাম। সরি 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 না আবুল কাশেমের জরিমানা হইব। ওই যে প্রশ্নটা করবে যে এটা আর করতে পারবে না হুজুর, ধরবে না এটাই। আচ্ছা সানি ভাই, আপনি পরে আবার ধরতেছি।
ঠিক আছে সানি ভাই, আর একটু মনোযোগ দিয়ে পড়তে হবে কিন্তু ভাই। এখানে দুইটাই তো হুজুর পাবো। রাজিউন না? হ্যাঁ হ্যাঁ, রাজিউন। রাজিউন। দুইটাই সেম মত হুজুর। হ্যাঁ, এখানে দুইটাই সেম দুইটাই মত। same। সানি ভাই বুঝতে পারছেন? জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। পরে মদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও কিসের হরফ বলেন? মদের মদের হরফ। হরফ। এই মদেরই মদের হরফ। হরফ হইলে কয় আলিফটা নিয়ে পড়তে হয়? 5 আলিফ না 10 আলিফ? এক এক আলিফ। আলিফ টানিয়ে এক পড়তে আলিফ হয়। কে বলছে? এই মতে আবুল কাসেম ভাই, চলে। আপনি বলছেন না? এটা না, আমি তো কিছু বলি নাই হুজুর, ইয়া আল্লাহ। আচ্ছা 5 আলিফ কে বলছে আমার সাথে? এক আলিফ। এক কে জানি আলিফ। বলছে? শুনছি কালকে আচ্ছা, আমি ভিডিও রে- দেখে এটা ধরা লাগবে আচ্ছা, যে পাঁচ আলিফ কে বলছে। আপনারা তো স্বীকার করলেন, আমি কালকে রেকর্ড ভিডিও দেখবো, এটা দেখে দেখবো যে কে বলছেন। এটা মনে হয় কেউ বলে নাই হুজুর, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা দেখেন, বললেও অপরাধ নাই হুজুর, তালে বলে ফেলছি আপনার সাথে, হয়তো এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখেন রাজিউনা বলেন, রাজিউনা। ওয়াকফ করলে রাজিউন। রাজিউন। এরপর দেখেন হামজা লাম জবর আল, আচ্ছা এই শেষেরটা কি স্বেচ্ছায় শোনাবেন? আমি আমি শোনাই। আমি হামজা লাম জবর আল, আইন জবর আ, আল আ, আইন জবর মিম ই, আলিফ জবর এই মা। ভাই, আস্তে, ই। আবার সানি ভাই আবার আইন বলেন, জবর দেখে ই, বলেন। হামজা লাম জবর আল, হামজা আল লাম জবর ই, আল, মা। আইন মানে জবর ভাই ই, আপনি বলেন, আমরা আল বলবো না, ই, তাড়াহুড়ো করেন না। মিম আলিফ জবর মা, আল আইমা, দাল পেশ দু, আল আইমা দু, অক্ষ করলে আল আইমা দু। আচ্ছা সানি ভাই, না। আ- আচ্ছা শুনেন সানি ভাই, আপনার জি প্রতি আমরা সন্তুষ্ট। আপনি মাশাআল্লাহ অনেক ভালো একটা কাজ করছেন। আমি বলা শেষ না করতে আপনি পড়া শুরু করছেন, এটা খুব ভালো লাগছে। নাকি আপনি পড়ছেন, এটাও সুন্দর হয়েছে, শুধু মিমটা একটু টানবেন ভাই। হামজালাম ই, আল আল ই, মিম আলিফ জবর ইমা। মা, আল ইমা, দাল পেশ দু, আল আল ইমান। ইমাদু। ওয়াকফ করলে হাসিব ভাই কি হবে? ওয়াকফ করলে কি হবে? আল হ্যাঁ, ইমা। তিন আলিফ টানেন, ইমান। আল ইমাদ। আল ঠিক আছে মাশাআল্লাহ। ইমান। আচ্ছা হুজুর, আরেকটা বিষয়। আচ্ছা মুমিনুল ভাই, তো ওই হ্যাঁ যখন আমরা ওয়াকফ করবো এখানে তো কলকলা হয়তো বা করতে হবে, কারণ এর ডাল তো কলকলা হরফ যদি ইয়া থাকে, যজম থাকে। হ্যাঁ, কলকলা করতে হবে, কলকলা করতে হবে। আল ইমাদ, কলকলা করতে হবে, আল আল একটু কলকলা ইমান। করতে হবে। মাশাআল্লাহ সুন্দর। আর কি, আর কার এরকম কোনো প্রশ্ন আছে কি? মুমিনুল ভাই আপনি কি প্রশ্ন করেন না কেন? মনোযোগ দিয়ে কি করতেছেন না? না, মনোযোগ দিয়ে পড়ছি হুজুর। প্রশ্ন করেন না কেন? প্রশ্ন করবেন। এই সবাই সবাই প্রশ্ন করেন, আজকে সময় আছে, সবাই প্রশ্ন করেন। আর কার কি সমস্যা? হাসানুল ভাই বলেন কি সমস্যা বলেন। আমি তো এখন হুজুর প্রশ্ন সমস্যা খুঁজে করলে পাই তো না, আমি ব্যাপারটা খুঁজে হুজুর পাই তো দালের উপর তো ক্লাসে তাসদিদ নাই হুজুর। তখন খুঁজে পাই। কোথায় তাসদিদ নাই? দালের উপর। তাসদিদ কেন থাকবে? তাহলে মিমকে আলিফ কেও ধরবে, দাল কেও ধরবে মিম গিয়ে, ঠিক আছে? আর দাল কলকলা কলকলা হবে হরফ কেমনে? যেহেতু, জাল যেহেতু কলকলা হরফ। ওয়াকফ করিলে ইয়া করতে হবে আর কি, কলকলা করতে হবে, আর ওয়াকফ না হ্যাঁ করলে তো বাদ ভাই, কলকলা কেন করব? কফ তো বা জিম দাল এই 5 হরফে জজম হইলে যদি আমরা ওয়াকফ করি তাহলে জজম হবে, সেই ক্ষেত্রে আমরা কলকলা করব, ঠিক আছে? জি এখানে তো হুজুর, ঠিক আছে। এখানে তো যজম নাই, কিন্তু কল্পনা হবে না। জজম তো নাই ভাই, যখন ওয়াকফ করবো তখন তো জজম আসবে, তখন আমরা কলকলা করব। আর এর আগে কলকলা করার দরকার নাই। আল ইমাদু, ঠিক আছে, নরমাল। যখনই ওয়াকফ করবেন আল ইমাদ। এরকম আরো প্রশ্ন থাকলে বলেন। আসলে বলবো হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি এখন। নামাজ শিক্ষা আল হুদা একাডেমির নামাজ শিক্ষা কোর্সে ভর্তি চলছে। এই কোর্সের মাধ্যমে সহি শুদ্ধ করে, হ্যাঁ, সহি শুদ্ধ পদ্ধতিতে নামাজ পড়ার নিয়ম শিক্ষা দেওয়া হবে। ফরজ নামাজ, সুন্নত নামাজ ও নফল নামাজের মধ্যকার বিভিন্ন পার্থক্য বর্ণনা করা হবে এবং তা যথাযথভাবে আদায়ের পদ্ধতি শিক্ষা দেওয়া হবে। কাজা নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, বিতরের নামাজ, তাওবার নামাজ, বৃষ্টি বর্ষণের নামাজ, সূর্য গ্রহণের নামাজ ও চন্দ্র গ্রহণের নামাজ সহ যাবতীয় নামাজের নিয়ম কানুন শিক্ষা দেওয়া হবে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যাচ, শিশুদের জন্য আলাদা ব্যাচ। শুনেন, আমাদের মা বোনরা বুঝছেন নামাজ কালাম পড়ে, তাদের বিশেষ করে নামাজ নিয়ে আমি তো দেখি, ধরেন এই যে আমি আপনাদের পড়ানোর শুরু দিকেই বলতেছিলাম, আমি যদি আমার মাকে পড়াই, মানে অনেক কষ্ট করে যে ঠিক আছে পড়ো,
মানে এরকম পড়া পড়ে, আগের পড়া বোঝেনি তো কি পড়ে না পড়ে, মাশাআল্লাহ। তো এই যে নামাজের ব্যাপারটা, আপনারা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আমাদের মা বোনরা নামাজ কালামে একটু অনাগ্রহী, এরকম আলহামদুলিল্লাহ অনেকেই আছে, মাশাআল্লাহ, জীবন চলে যাবে নামাজ পড়বে। আর অনেকে আছে কি, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। অথচ হাদিসে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। বুঝতে পারছেন? কিয়ামতের দিন বলেন তো, এটা হচ্ছে ইবাদতের দিক থেকে ভাই, এটা হচ্ছে ইবাদতের দিক থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। আর একটা হিসাব সর্বপ্রথম হবে, সেটা হচ্ছে রক্তের দিক থেকে। আপনি কাকে, আপনি কি আপনার নিকটতম আত্মীয় স্বজন কাউকে খুন করছেন কিনা, মারছেন কিনা, এটার হিসাব হবে কি, এটাও সর্বপ্রথম হিসাব হবে। আর ওটা হচ্ছে কি বলেন আপনার, হ্যাঁ, বাহ্যিক শারীরিক একটা বিষয়। আর এটা হচ্ছে কি বলেন, ইবাদতের বিষয়ে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। বুঝতে পারছেন? এই যে গত 2 দিন আগে ধরেন এই ইতালিতে মনে হয় বড় ভাই ছোট ভাইকে খুন করছে, মারছে, মায়ের ভিডিও করে দেখাচ্ছে। এটা কি করছে বলেন? টাকার মেশিনকে মেরে ফেলছে, বলতেছে ফোন দিয়ে টাকার মেশিন। তো এইটাই হচ্ছে, দেখেন এই রক্তের হিসাবটা কি কিয়ামতের দিন আগে হবে। আর ইবাদতের দিক থেকে কিসের হিসাব হবে বলেন তো ভাই? নামাজের হিসাব হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 82 থেকেও বেশিবার নামাজের কথা বলছে। তোমরা কি করো? নামাজ কায়েম করো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, ঠিক আছে, তারাই সফল কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুশুর সাথে কি করে? নামাজ পড়ে। বুঝতে পারছেন ভাই? নামাজ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দেখেন সব থেকে মজার বিষয় কি জানেন ভাই? সব থেকে মজার বিষয় কি জানেন? নামাজ, ধরেন নামাজ পড়তেছেন, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ কবুল হবে না। কখন কবুল হবে না? নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন ভাই সবাই? 19টি। এই 19টির ভিতর, আচ্ছা 1 নাম্বার কে কেউ বলতে পারবেন? আচ্ছা কেউ বলেন, আগে হাত তুলেন। এরকম কেউ আছেন? আচ্ছা আর কেউ আছেন? সাব্বির ভাই, সানি ভাই, হাসান নবী ভাই, নামাজ ভঙ্গের কারণ 19টি। এর ভিতর সর্বপ্রথম কোনটি বলতে পারবেন? জি, সূরা কেরাতে আচ্ছা, ভুল পড়া। হ্যাঁ, দেখছেন নামাজে কি অশুদ্ধ পড়া? মনির ভাই, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি, ভুল পড়ি, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কি আমাদের নামাজ কবুল হবে? হবে না। হবে না ভাই, হবে না। এই যে এখন কবুল হবে, এখন শেখার চেষ্টা করতেছেন, এখন যত নামাজ কালাম পড়বেন সবগুলোই কবুল হবে। কারণ কি? আপনারা শিখার চেষ্টা করতেছেন। যদি এরকম হইতো শিখার চেষ্টাও করতেছেন না, আবার নামাজে ভুলও পড়তেছেন, মৃত্যু হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কি নামাজ মাগার কবুল হবে না। এই জন্য নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? 19টি। 1 নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আমরা নামাজে যেন অশুদ্ধ পড়তে না হয় সেই জন্য আমরা কি কোরআন শিখতেছি, তাই না ভাই? নামাজ পড়ার জন্যই তো কোরআন শিক্ষা, বলেন? জি হুজুর। আচ্ছা ঠিক হুজুর, আছে, হ্যাঁ। আমার যে ভর্তি বিষয়টা নিয়ে আমি এর উপরে দেখলাম আমরা যে ফরজে আইন দিন শিক্ষা, এই ফরজে আইনের ভিতরে কি আমাদের এই নামাজের বিষয়গুলো কি আসবে না? ভাই ফরজে আইন কত, শুনেন ভাই, ফরজে আইন কত সেনসিটিভ বিষয় জানেন? একটু চিন্তা করেন ভাই, ফরজে আইন যেটা আবশ্যক, একটা ফরজে এর আগে আইন। তো একটা কোর্স রাখছেন, ফরজে আইনের ভিতরে কি নামাজের ফরজে, সুবিশুদ্ধ না ভাবে ভাই, শিখানো না আসবে না কিনা না, এটা বলছেন? নামাজের আলাদা কোর্স। এই যেমন আপনারা কোরআন শিখতেছেন, এখানে কি আউট কিছু আছে? ধরেন আমি আপনাদের সাথে 2-1টা এরকম একটু মজা করে বলি কিংবা এমনি বলি, হিসাব আলাদা, এটা একটা হিসাব। বাকি ওটা তো এখানে ফরজে আইনের একটা ব্যাপক বিষয় নিয়ে ফরজে আইন, বুঝতে পারছেন ভাই? ব্যাপক বিষয় নিয়ে ফরজে আইন। এই জন্য আমরা ওখানে শুধু ফরজে আইনের বিষয়টাই রাখা হয়েছে। আর নামাজ শিক্ষা, এখানে দেখেন কত নামাজ, কাজা নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, ভিতরের নামাজ, তাওবার নামাজ, বৃষ্টি ভাই, এগুলো নামাজ শিখতে তো আপনাদের অনেক দিন লেগে যাবে। আর এরকম তো না যে দেখা যাচ্ছে আপনাকে একটা নামাজ একবার দেখে 5 মিনিটে দেখাই দিলাম হয়ে গেল, এমন না। নামাজের সূরা কেরাত আছে, এই যে এখন কোরআন শিখতেছেন, কখন আত্তাহিয়াতু পড়তে হবে, কখন দরুদ শরীফ পড়তে হবে, কখন দোয়া মাসুরা পড়তে হবে, কোন রাকাতে ভুল করলে কি করতে হবে, আপনি ইমামের সাথে কোন রাকাত পাইলে কিভাবে পড়তে হবে, অনেক ব্যাপক একটা বিষয় ভাই। বুঝতে পারছেন?
হুজুর আরেকটা প্রশ্ন আছিল। হ্যাঁ প্রশ্নটা বলেন। হইতেছে আমরা কি এখন এই যে কায়দা নিয়ম কানুনটা শিখতেছি, শেখার পরে আমরা কি নাজারানাতে ভর্তি হইবো ভালো হইবো, নাকি নামাজ শিক্ষা কোর্সটাতে ভর্তি হইলে প্রথমে কোনটাতে ভর্তি হইলে ভালো হইবো ওইটা আমরা। ভাই এখানে বিষয় হচ্ছে আমরা নামাজ তো ধরেন টুকটাক পড়তে পারছি তাই না, পড়তেছি। তো আমাদের জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে কি নাজারাটা পড়া। কারণ কোরআন আমরা যে কায়দা পড়ে রেখে দেই, তা কিন্তু আমরা আমাদের আবার যেই সেই এই যে লোহা, যে আগের লোহাকে অবস্থানে যতই চলে গেলাম। ভাই লোহাকে যতই কি কামার যতই বাড়ি দেখ, লোহা কি বলে জানেন? যেই সেই যেই সেই লোহা, লোহা কিন্তু লোহাই থাকে বুঝছেন? লোহাকে বাড়ি দিলে লোহা বলে আমি যেই সেই। তো এখন বিষয় হয়েছে যদি আমরা কায়দা পরে আবার ছেড়ে দেই, তাহলে ভাই আমাদের আবার যেই সেই হয়ে যাবে, তখন আবার কায়দার কোর্স করতে হবে। না এই জন্য হুজুর, আমার নাজারা পড়তে হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ একবারে পরিপূর্ণ হিম্মত করেন, ঠিক আছে? যেখানে সুবিধা হয়, যেখানে ভালো হয়, কোনো সমস্যা পরিপূর্ণ নেই। হিম্মত ইনশাআল্লাহ। মুমিনুল ইসলাম হুজুরের সাথে। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন ওই যে আর কারো নাজারানা কোনো কোর্সটা কি আপনার এই 2 মাসেরই নাকি আরো বেশি? এটা আমি এখনো সঠিক বলতে পারতেছি না, যদি 2 মাসও হয়। শুনেন নাজারার বিষয়টা হচ্ছে কি ভাই, 30 পারা তো অনেক বেশি তাই না? ধরেন আমরা যদি 30 পারা আপনাদের পড়াইতে যাই, তা অনেক বেশি সময় লাগবে। তো আপনাদেরকে যদি অর্থাৎ 1 পারা বা 2 পারা পড়লেই তো 30 পারার নিয়ম কানুন আমরা জানতে পারবো, এই তো? হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতেছি, শুনেন আপনাদের জন্য একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ধরেন লাইফ টাইম সাপোর্ট, বুঝছেন? এই কাজটা আপনাদের জন্য রাখা যেতে পারে। ধরেন আলুতে এখানে এসে আমি কথা বলে যে আমার এই 6 জন ছাত্র আছে, আমরা ওনারা আসলে 2 মাসে যা শিখবে শিখবে। ধরেন আপনাদের 2 মাসের একটা কোর্স তো থাকবেই, 2 পারা 4 পারা 10 পারা একটা কোর্স থাকবে 2 মাসে, যে আমরা 2 মাসে 5 পারা শিখবো। 2 মাসে একবার সই শুদ্ধ করে একবার রিডিং 3 পারা শিখবো, 2 পারা শিখবো। তো এটার পাশাপাশি আপনারা তো দেখেছে বাসায় পরে পরে নিজেরা নিজেরা তো পড়বেন, কোরআন তো তেলাওয়াত করবেন তাই না? তো যেখানেই বেঁচে যাবেন, আটকায় যাবেন, সেখান থেকেই যেন আপনারা হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক যেন আপনারা একটু সহযোগিতা নিতে পারেন। হুজুর বুঝতেছি না, একটু 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 বলে দেন, এরকম আপনাদের জন্য একটা সাপোর্টের ব্যবস্থা ইনশাল্লাহ হয়তো আপনারা যখন শুরু করবেন আমি এটা আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের ইনশাআল্লাহ। সুবিধার্থে, যদি এখন এরকম কোনো আলোচনা হয় নাই। জি ঠিক হুজুর, আছে, ওইরকম সানি একটা ভাইয়ের কি আলোচনা কোনো করবেন প্রশ্ন আমরা। নাই? সানি ভাইয়ের কি কোনো প্রশ্ন নাই? হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি মোহন ভাই বলেন। হুজুর ওই যে দেখে দেখে যখন দরুদটা পড়তেছি মোটামুটি হচ্ছে, কিন্তু নামাজে যায় আর আসতেছে না হুজুর। আচ্ছা তাহলে, তাহলে একটা কাজ করবেন তাহলে ভাই, যেহেতু আপনার দরুদের আপনার একার সমস্যা, ধরেন আর অনেকের সমস্যা নাও থাকতে পারে, আর আমরা ক্লাস টাইমে যদি এটা বেশি সময় দেই তাহলে সমস্যা। আপনি দয়া করে একটু হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়েন কোন একটা সময়, আর না হলে একটু রেকর্ড করে পাঠাবেন, বা কি সমস্যা হচ্ছে আমাকে বললেন, পরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বিষয়টা বুঝাই যে দেবো, আগে ঠিক আছে? আগে সুর আগেরটা চলে আসতেছে হুজুর। আচ্ছা আগেরটা আসলে আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে, ফ্রি টাইমে কল দিয়ে, অফিস টাইমে কল দিয়ে, যখন ফ্রি থাকবেন আমাকে 5 মিনিটের জন্য কল দিবেন। এটা আপনি 2-4 বার প্র্যাকটিস করাই দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি ইনশাআল্লাহ। সবার সমস্যা থাকে, আর শুনেন যদি সবার সমস্যা থাকে, তাহলে যে কোনো একটা ক্লাস টাইমে বলবেন, কালকে বলবেন যে হুজুর আমাদের সবারই সমস্যা, নামাজের দুরূদ শরীফ আমরা পড়তে পারতেছি না, তাহলে ক্লাস শুরু করার আগে আমরা 10 মিনিট তাহলে দুরূদ শরীফ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা তাহলে আজকে শেষ করতে পারি ইনশাআল্লাহ। 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 আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার সাথে ইনশাআল্লাহ আসসালামু আবার আগামীকাল আলাইকুম। দেখা হবে। আসসালামু পড়া আলাইকুম। দেওয়া হইলো? আসসালামু আলাইকুম। আজকের কি পড়া দেই নেই? না। না হুজুর। মধ্যে মুত্তাসির তো পড়া ছিল। আচ্ছা আহারে তাহলে বলবেন না? আচ্ছা একটু বাংলা পড়া দিয়ে দিই, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে একটু বাংলা পড়াটা পড়ে আইসেন, তাহলে আমরা অনেকটা আগায় যাবে। হাসান নবী ভাই তো মাশাআল্লাহ বাংলাটা পড়ে আসে, অনেকেই পড়তেছেন আমি দেখতেছি, আজকে অনেকেই একটু কম পারছে। মধ্যে মুনফাসিলের পরিচয় ও পড়ার নিয়ম, এই যে এখন যেটা পড়ায় দিচ্ছি এটা রেকর্ড ভিডিও একটু দেখে নেবেন, ঠিক আছে? মধ্যে এটা কালকে আবার পড়াবো, সমস্যা নাই, বাকি আপনি একটু নাজারা পড়ে আসবেন, দেখে দেখে 5-7 বার পড়ে আসবেন। মধ্যে মুনফাসিলের পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে মুনফাসিলের চর্চা, মধ্যে মুত্তাসিলের পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে মুত্তাসিলের চর্চা। এখানে 2টা নিয়ম শেখানো হয়েছে, একটা হচ্ছে মধ্যে মুনফাসিল আর একটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। বুঝতে পারছেন ভাই? মানে 3 আলি বা আচ্ছা 4 আলি হুজুর, করে। এখানে আমার একটা বিষয় আছিল, একটু বিষয় জানার আছিল। আচ্ছা তাহলে মধ্যে কালকে, মুনফাসির আর মধ্যে
মুনতাসির, আচ্ছা কিন্তু এটা তো ভাই দুইটা ভাই বিষয়, একটা হচ্ছে আজকে সময় শেষ ভাই, কালকে কালকে ইনশাল্লাহ, কালকে ঠিক আছে, কালকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া বারাকাতুহু। মুন ভাই চলে গেল নাকি? এটা হলো একটা বিষয়, সব আমার আমার আমার